জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলের দ্বিতীয় দিনের বৈঠকের পর ব্রিফিং করছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এনসিসি জাতির জন্য খুবই দরকার, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এনসিসি যেন সরকারের ভিতর আরেকটি সরকার না হয়। এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখতে হবে, কারণ এই প্রতিষ্ঠান, এটা দুইটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই খাটো করা যাবে না, প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই জন্য আমরা প্রস্তাব করছি এই দুইজন ব্যক্তিকে এই এনসিসির কাউন্সিলে আনা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সেলিম, ভারতীয় জোটের মুখপাত্র। আমরা আজকে এখানে যে প্রস্তাবটা এসেছে এনসিসির বিষয়ের ব্যাপারে আমরা তীব্র দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি এটা এই মুহূর্তে অপ্রয়োজনীয়। আমরা জানেন যে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা আছি। একটা সুষ্ঠু একটি রাজনৈতিক দলের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং সেই রাজনৈতিক দলটাকে কিভাবে হাত পা বেঁধে দেওয়া যায়, অনেকের মধ্যে সে ধরনের একটা প্রচেষ্টা আছে। তার মধ্যে এনসিপি, আমার মনে হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি অথবা জাতীয় ঐকমত্য কমিশন তারা এনসিপির কথাটাই বেশি শুনছেন, তারা তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। এবং আমরা যে বক্তব্য উপস্থাপন করছি যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচলার জন্য যে এই ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। আমরা মনে করছি যে এই প্রস্তাবের কোনো সারবত্তা নাই। অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এমন অনেকে আছেন এখানে ফ্যাসিবাদ বিরোধী অনেক বড় বড় কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে 18 সালের পর থেকে তারা ফ্যাসিবাদের আশ্রয় ছিলেন। তারা আজকে এখানে এসে মহান গণতন্ত্রী সাজার চেষ্টা করছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন দলের দ্বিতীয় দিনের বৈঠকের পর ব্রিফিং করছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।